শুভ সন্ধ্যা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে গলা বসে গেছে, কথা বলতে পারছি না। আজকের এই সন্ধ্যায় আমরা এসেছি ঢাকা থেকে দূরে। নামটা বলেই দিলে, আচ্ছা যাই হোক, কেরানীগঞ্জে এসেছি। একটা ক্যাফে বসছি। এখন আমরা কফি খাবো, তো ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি। যেহেতু রানীগঞ্জে এসেছি, আমি এর আগে রানীগঞ্জে এইভাবে কখনো আসিনি, এই প্রথম। তো কেমন আছেন আপনারা? আর হচ্ছে মূল কথা সেটি হচ্ছে যে শত ব্যস্ততার মাঝেও আমরা কিন্তু একটু ইচ্ছে করলেই বেড়াতে পারি। কাজ শেষ হলো, সন্ধ্যার পরে একটু দূরে কোথাও ঘুরে আসতে পারি। এতে করে মাইন্ড ফ্রেশ হয় এবং পরের দিনে কাজের যে এনার্জিটা সেটা ঠিক থাকে। তো কাজের এনার্জির মহা ঔষধ হচ্ছে একটু বেরিয়ে মাইন্ড ফ্রেশ করার একটা মহা ঔষধ হচ্ছে একটু দূরে কোথাও ঘুরে আসা। সেটি যেভাবেই হোক, আপনার ইচ্ছা যদি থাকে আপনি যে কোনোভাবেই আসতে পারেন। এটি আমি নিজেও দেখেছি নিজের ক্ষেত্রে। আমার সাথে আমার এই যে একটা মিষ্টি মেয়ে আছে, বর্ষা মূলত উদ্যোক্তা আজকে এখানে নিয়ে আসার পেছনে তারই হাত। সে না বললে হয়তো আসা হতো না। আসলে বন্ধু সুলভ কাউকে পেলেই দূরে কোথাও যাওয়া যায়, এটি বাস্তব সত্য কথা। একা একা তো কোথাও যাওয়া যায় না। তো আমি পেয়েছি বর্ষাকে। কালকে আমরা যাব কোথায়, বাণিজ্য মেলাতে। পরশুদিন যেতে পারি নারায়ণগঞ্জে। তো আমরা একটু ঘোরাফেরা করব, যে কয়দিন আমি অন্তত ঢাকায় আছি। আর আমি আমার ভিডিওটি করছি তাদের উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হতে চান না। এখনও অবশ্য প্যান্ডামিক একটা টাইম চলছে, কিন্তু আমারও মাস্ক আছে, আমি এখন খুললাম। আমরা একটু সাবধানতা অবলম্বন করে নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য বেড়াতে পারি। আপনারা সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য শুভকামনা। আচ্ছা, আর হচ্ছে আমরা এখন অর্ডার দিয়েছি, এখনও আমাদের খাওয়াগুলো আসেনি। আসলে হয়তো দেখাতে পারতাম, তো দেখিয়ে তো লাভ নাই, আপনাদের খাওয়াতে পারবো না। সো খাওয়াগুলো আর দেখাবো না। আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার গলা বসে গেছে, এই জন্য আপনারা দোয়া করবেন। তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। বাই।